সাধারণত কালীবাড়িতে কালীপুজো হয়ে থাকে, কিন্তু লেক কালীবাড়ি একেবারে ব্যতিক্রম। 15 বছরে পদার্পণ করল লেক কালীবাড়ির সরস্বতী পুজো। আগে দক্ষিণাকালীকে বাগদেবী রূপে পুজো করা হতো। ভক্তের সমাগম বেশি হওয়ায় নিয়ম পাল্টেছে। বসন্ত পঞ্চমীতে এখন শুধুই বাগদেবীর আরাধনা করা হয়। এর আগে মায়েরকেই আমরা দক্ষিণা কালীকেই সরস্বতী রূপে পূজা করতাম, কিন্তু আস্তে আস্তে ভক্ত সংখ্যা এত বাড়তে থাকে এবং হাতে করে এটা এত বাড়তে থাকে, যার ফলে কি আমরা বাধ্য হই এই মন্দিরের প্রাঙ্গণে পুজোটাকে নিয়ে আসার জন্য। এবং এটা এইখানে পুজো হচ্ছে বিগত 15 বছর ধরে। বাগদেবীর পাশে জায়গা পান অন্যান্য দেবদেবীও। নিষ্ঠার সঙ্গে 2 দিন ধরে পালিত হলো সরস্বতী পুজো। এখানে যে মূর্তিগুলো রয়েছে, এখানে একদিকে যে রাম সীতার বা উপরে জগন্নাথ দেব বা লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, এগুলো সব অ্যাকচুয়ালি সরস্বতী প্রত্যেকেরই আরাধ্যা। হ্যাঁ, সমস্ত দেবদেবীর আরাধ্যাই সরস্বতী। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে যে রাম, লক্ষ্মণ, সীতা বা জগন্নাথ দেব প্রত্যেকেই কিন্তু সরস্বতীর ধ্যান করেন এবং সরস্বতীর যে ধ্যান মন্ত্র সেখানে সকলেই সরস্বতীকে বর্ণনা করেছে। সেই কারণে আমরা সমস্ত দেবীকে একসাথে নিয়ে পুজো করার চেষ্টা করি, যাতে বোঝানোর চেষ্টা করি যে সরস্বতী কিন্তু প্রত্যেক দেবতারই আরাধ্যা। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে লেক কালীবাড়ি অত্যন্ত জনপ্রিয়। নিত্যদিন পুজো দেওয়ার জন্য সেখানে ভিড় জমে, আর তার উপর আবার বাগদেবীর আরাধনা। ফলে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। গত বছর এসে খুব ভালো লেগেছে, অনেক সুন্দর বড় ঠাকুর হয়েছে। মানে এত বড় ঠাকুর তো সাধারণত দেখা যায় না, সরস্বতী ঠাকুর বিশেষ করে। ওই জন্য এই বছর আবার আসলাম। এখানে এসে তো আমি অভিভূত, সব রকম ব্যবস্থাপনা দেখে খুবই ভালো লাগছে। আর আমি প্রত্যেক বছর আসতে পারি না, কিন্তু সব রকম পুজো এখানে হয়, গণেশ পুজো সবকিছু। তো এখানে এসে খুবই ভালো লাগছে, এবার থেকে প্রত্যেক বছর আসবো। লেক কালীবাড়িতে মূলত এই যে বাগদেবীর আরাধনা সেটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে এবং অত্যন্ত জমজমাট ভাবে নিষ্ঠা ভরে হয়ে আসছে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সাথে পৃথা দাশগুপ্ত, NK TV বাংলা, কলকাতা।